বন্ধুরা, আগের দিন যে মটরশুঁটির কচুরি করেছিলাম তার সাথে নতুন আলু দিয়ে চিকেন কারি করেছিলাম। প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে নেব। ওই তেলে পেঁয়াজ আর একটু লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো আধা ভাজা ভেজে নেব। নিয়ে তারপর টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, টক দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে, মশলাটা একটু কষানো হয়ে গেলে তার উপর আমি চিকেন কারি মশলা দিয়ে দেবো। এভারেস্টের চিকেন কারি মশলাটা দিতে মাংস ভালোই টেস্ট আসে। তারপরে আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাটা ধরে না যায়। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো একটু উল্টে পাল্টে মশলাগুলো পুরো চিকেনের গায়ে মেখে গেলে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে চিকেনটাকে অনেকক্ষণ বেশ কষিয়ে নিয়ে, আর তারপরে আমি রেড চিলি সস দেবো। তারপরে আমি ভালো করে তেল ছেড়ে আসলে ভাজে রাখা আলুগুলো দিয়ে কষিয়ে নিয়ে একটু জল ঢেলে দিলে ফুটে উঠলে নামাবার আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। অল্প একটু জুস জুস থাকবে, এটা কচুরির সাথে খেতে বেশ লাগবে।